আমাদের দেশের প্রায় বক্তাগণ বলে থাকেন ডক্টর জাকির নায়েক নাকি কাফের, ইহুদি খ্রিস্টানের দালাল। এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে আমি তো তার পীরের মধ্যে ঢুকি নাই। আমি তার অনেকগুলো অসংখ্য ভিডিও ফুটেজ দেখেছি, আমি তার অনেকগুলো লেকচার পড়েছি। তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, শয়তানের ভুল হয় না, কিন্তু আমি যতগুলো ভিডিও ফুটেজ দেখেছি এবং যতগুলো বই পড়েছি আমার কাছে তাকে দ্বীনের পরিপন্থী মনে হয়নি। আমি কোরআন শরীফে হাতে নিয়ে বলতেছি, দেখতেছেন আমার হাতে কি? আমার হাতে কি দেখতেছেন? আপনারা সকলে দেখতেছেন তো? আমি কোরআন হাতে নিয়ে বলতেছি, আমাদের দেশের অনেক বড় বড় বুজুর্গ আলেমেরা কারো বিরুদ্ধে ওয়াজ করেন, নিজেরা পড়াশোনা করে নয়, তাদের চামচা এবং দালালদের মুখ থেকে শুনে। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস, আমি কারো বিরুদ্ধে কথা বললে নিজে পড়ে অথবা ওখানে গিয়ে তারপরে কথা বলি। সুতরাং আমি দেওয়ানবাগীর বিরুদ্ধে ছাত্র জীবনে কথা বলেছি, তারা আমাকে অনেকবার আক্রমণ করেছে। আমি বলেছি দেওয়ানবাগী পীর তার একটা বইতে যা রসুলের সামনে লিখেছে তার কাফের হওয়ার জন্য ওই একটা লেখা যথেষ্ট। আমি নিজে পড়েছি। আমি আবার বলছি, আমি পীরেদেরকে শ্রদ্ধা করি, আলেমদেরকে শ্রদ্ধা করি। এদেশে অনেক বড় বড় আলেম আছে, তাদের পায়ের ধুলার সমতুল্য ইলেম আমার নাই। আমি গর্ব করতেছি না, আমি গর্ব করতেছি না। এদেশে অনেক বড় বড় পীর আলেম আছেন, তাদের পায়ের ধুলার সমতুল্য ইলেম আমার নাই। কিন্তু কোরআন হাতে নিয়ে বলি, তাদের অধিকাংশ লোক নিজেরা না পড়ে তাদের চামচা সাথের লোক, এরা যা বলে ওই কথার উপরে তারা কথা বলে। বিষয় হলো কারো বিরুদ্ধে কিছু বলতে হলে তারটা নিজে পড়তে হবে। তো ডক্টর জাকির নায়েক একজন মানুষ, হ্যাঁ জি, একজন মানুষ। ভুল ত্রুটি মানুষের মধ্যে হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে ভুল করতে পারে। তবে এই পর্যন্ত আমি অনেকগুলো লেকচার তার পড়েছি এবং অনেক অসংখ্য ভিডিও ফুটেজ আমি তার দেখেছি। আমার মনে হয়নি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল। আমার মনে হয়নি তিনি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কিছু করেন। তবে হ্যাঁ, তার পিস টিভি, এই পিস টিভিতে কয়েকজন আলেম, সবাই না, কয়েকজন আলেম আছে যারা গয়রে মুকাল্লিদ, কোন মাযহাব মানেন না। এদের ব্যাপারটা আলাদা, এদের ব্যাপারটা আলাদা। বাকি আমরা যারা কোনো না কোনো মাযহাব অথবা কোনো না কোনো মুজতাহিদের ইজতিহাদ মানি, কোন মুজতাহিদের ইজতিহাদ আমরা মানি, আমাদের ভিতরে পার্থক্য আছে। শাফি মাযহাব একরকম, হানাফি একরকম, হাম্বলি একরকম। আমরা কেউ বুকের উপরে হাত বাঁধি, কেউ নাভিতে হাত বাঁধি। আবার হাম্বলি মাযহাবের লোকেরা তো তারা হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়। মাযহাব বা কারো তাকলিদ অনুসরণ করার এটা আওয়ামুন নাসের জন্য প্রয়োজন। আর মুজতাহিদদের ইজতিহাদ আমরা যদি না মানি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা। সুতরাং যে কারো ইজতিহাদ যদি কেউ মানে, জাকির নায়েক এরকম কারো ইজতিহাদ মানতে পারে, সে হানাফি হতে পারে, শাফি হতে পারে। যদি শাফি হয় আমরা হানাফি, তাহলে আমাদের সাথে তার কিছু পার্থক্য থাকবে। সে যদি হানাফি হয় আমরা শাফি হই, তাহলে আমাদের সাথে তার কিছু পার্থক্য থাকবে। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে লোকেরা ভেবেছে, আসলে এটা সঠিক নয়। তার চ্যানেলে 2-3 জন আলেম আছে যারা হলো গয়রে মুকাল্লিদ, যাদেরকে আমাদের মোটেই পছন্দ হয় না। এই লোকগুলোরা বিতর্কের সৃষ্টি করেছে। ওদেরকে যদি তিনি বাদ দেন, আমার মনে হয় তার বিরুদ্ধে এত বিতর্কের ঝড় উঠবে না। একজন ইংরেজি শিক্ষিত লোক হয়ে তিনি যেইভাবে ভূমিকা রাখতেছেন, এই বাংলাদেশে নয় গোটা পৃথিবীর অনেক বড় বড় আলেমরা সেই ভূমিকা রাখতে পারছেন না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। ব্যক্তির জন্য, আমি পীরের ছেলে, আমি যেই পরিবেশে বড় হয়েছি, আমার জন্য কোনো বেগানা নারীর মজলিসে গিয়ে ওয়াজ করা জায়েজ নয়। আমি পীরের ছেলে, আমার জন্য আলেম ওলামার মজলিস ছাড়া কোনো দুনিয়াবি কোনো মজলিসের লোকদের সাথে গিয়ে হাত জমে বসা উচিত নয়। আমি ওইরকম পরিবেশে বড় হয়েছি। একই জিনিস ব্যক্তির জন্য যেটা শোভনীয়, ওই একই জিনিস ব্যক্তির জন্য সেটা অশোভনীয়। সুতরাং তিনি যেই পরিবেশে লেখাপড়া করেছেন, যেখানে লেখাপড়া করেছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কোরআন এবং হাদিস অগাধ